আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে সকাল সকাল আমরা আমাদের বাগান থেকে কিছু ডাঁটা শাক তুলে নিলাম। কারণ আজকে যাব আমি আমার ফুফুর বাড়িতে এবং খেতে টাটকা সবজি নিয়ে ফুফুকে আজকে দেখতে যাব। তো এখন আমি যাব আমাদের নতুন সবজি বাগানে। তো এইখানে আমরা চাষ করেছি আমাদের খেতে কলমি শাক। আলহামদুলিল্লাহ ফলনও ভালো হচ্ছে এবং পাশ দিয়ে চাষ করেছি আমরা কিছু ডাঁটা শাক। এর পাশাপাশি নিচে চাষ করেছি আমরা কিছু পুঁই শাক। এখন দেখাবো আমরা আমাদের বাগানের ঢেঁড়স। তো এখানে আমাদের বাগানের ঢেঁড়সগুলো দেখানোর পর দেখালাম আপনারা দেখুন আমাদের গাছের জাম্বুরা। দেখুন আমাদের গাছের জাম্বুরা এবং আমাদের কাছে পেঁপেও ধরেছে। আলহামদুলিল্লাহ এখানে একটি কাঁচকলার কাঁদি ধরেছে। তো এইটা দেখে আমরাও চমকে গেলাম। আলহামদুলিল্লাহ এখন আমাদের পুকুরের আমরা সামনের ভিডিওতে দেখাবো পুকুরে কি কি মাছ পেয়েছি এবং এখন আমি কাটে নিচ্ছি আমাদের ক্ষেতের পুঁই শাক। তো আমি একটি একটি করে পুঁই শাকগুলো কেটে নিচ্ছি। তো অনেকটাই কাটা হয়ে গেছে। এখন আমি আমার বাকি সবজিগুলো কেটে নিব। তো পুঁই কাটা হয়ে গেছে দেখুন আমাদের ক্ষেতের টাটকা সবজি। বর্ষার কদম ফুল এখনই বের হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগছিল। তা আমি এখন ঢেঁড়সগুলো কেটে নিচ্ছিলাম। তো এই যে আমার ঢেঁড়স কাটা হয়ে গেছে, এখন আমরা নতুন একটি খেতে চলে আসছি। এইখান থেকে আমি সংগ্রহ করছিলাম কিছু কলমি শাক, যেগুলো শরীরের জন্য খুবই উপকারী। কোরবানির মাংস খাওয়ার পরে এখন সবার শাকসবজি খেতে ইচ্ছে করবে, তাই আমরাও এখন সবজিগুলো কেটে নিচ্ছি। তো আমার সবজিগুলো কাটা হয়ে গেছিল, পরিবেশটাও ছিল খুবই মনোরম। আমরা গ্রামে বাস করি, কিন্তু গ্রাম আমাদের কাছে খুবই ভালো লাগে। দেখুন চারদিকে কুয়াশা, মনে হচ্ছে শীতকাল। আসলে এখন চলছে জ্যৈষ্ঠ মাস, আবহাওয়া এখন আর আগের মতো আচরণ করছে না। আমাদের গ্রামটি কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। এখন আমি তাল গাছে তাকিয়ে দেখলাম যে এখানে কিছু ল্যাপা আছে, এগুলো কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। আমরা নোয়াখালীর ভাষায় এগুলোকে ল্যাপা বলি, আপনারা কি বলেন এগুলো কমেন্টে জানাবেন। তো কলমি শাকগুলো আমার কাটা হয়ে গেছিল। আসলেও পরিবেশটা ছিল সত্যিই দারুণ। তো আমি এখন এগুলো নিয়ে রওনা হলাম আমার ফুফিদের বাড়িতে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ফলো দিবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন।